ভাতের অভাবে রূপের অভাবে সংসার ভাঙতে আমরা কজনকে দেখি? কজন নারী আছে ভাতের অভাবে, নিজের রূপের অভাবে তার স্বামী তাকে ছেড়ে দিচ্ছে, কিংবা ভাতের অভাবে সে স্বামীর ঘর ছাড়ছে। এভাবে সংসার খুবই কম ভাঙে, খুবই কম। কিন্তু আন্তরিকতা, ভালোবাসা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, গুরুত্ব না দেওয়া, এই কারণেই অধিকাংশ ক্ষেত্রে, এই কারণগুলোর কারণে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি সংসার ভেঙে যায়। কোনো কোনো সংসারে দেখা যায় স্ত্রী অবহেলা করে স্বামীর পরিবারের লোকজনের, স্বামীর আত্মীয় স্বজনকে চরমভাবে অবহেলা করে, সংসার ভেঙে যায়। কারণ তার বাহিরে অনেক অপশন থাকে, ওই নারীর বাহিরে অনেক অপশন থাকে। সে তার স্বামীকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ একটা সময় মনেই করে না, তারপর নিজের ইচ্ছাতেই সংসার ভেঙে দেয়। আবার এমন দেখা যায় অনেক নারী আছে, তার শ্বশুরবাড়িতে হাজার ভালোভাবে থাক, সে কিচ্ছু চায় না, শুধু একটুখানি ভালোবাসা, একটুখানি ভালো মুখ চাই, সবার কাছ থেকে ভালো ব্যবহারটা চাই। তারপরও সেই শ্বশুরবাড়ির লোকজনগুলো তার সাথে এত আচরণ খারাপ করে, এতটাই চাপের মধ্যে রাখে, তাকে একটা সময় চাপতে চুপসে ফেলে। এতটাই চুপসে যায় মানুষটি, শেষে নিজেই কষ্টে ঘর ছাড়তে বাধ্য হয়। শ্বশুর বাড়ির শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুরের বউ, দেবরের বউ সবাই এক পক্ষে থাকে, নিজের স্বামী পর্যন্ত। তারপর তার সাথে এমন ব্যবহার করা হয়, এতটাই খারাপ আচরণ করা হয় যেন সে ঘর ছাড়তে বাধ্য হয়। এত সহজে একটা মেয়ে, যে মেয়ে সংসারে কিছু চায় না, সে কিন্তু ঘর ছাড়ার কথা ছিল না, কিন্তু সেই মেয়েটিও ঘর ছাড়তে বাধ্য হয়, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আমরা এভাবেই দেখছি প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সময়ে বিভিন্ন সংসার ভেঙে যাচ্ছে। আমরা শুনছি, কিন্তু কিছুই বলতে পারি না। কারণ যারা এই ঘটনাগুলো ঘটায় তাদের মধ্যে থাকে অনেক যুক্তি, যেগুলো এতটাই পারফেক্ট, এতটাই স্ট্রং, সবটাই সেই চলে যাওয়া বা ঘর ছেড়ে দেওয়া মানুষটির উপরে গিয়েই পড়ে, তার মুখের ভাষা হারিয়ে যায়, সেই অপরাধী বলেই বিবেচ্য হয়। ঘর ছাড়তে বাধ্য করা মানুষটির কাছে কোনো প্রমাণই থাকে না যে সে একজন ভালো মানুষ ছিল। সে একেবারে নিশ্চুপ হয়ে যায়। প্রত্যেকের মুখের ভাষা এতটাই সত্য বলে মনে হয়, সেখানে তার ছোট্ট একটি কথা বা বাক্য দিয়ে তাকে বা নিজেকে প্রমাণ করার চেষ্টা যে আমি একজন ভালো মানুষ, সে সক্ষমতা সে হারিয়ে ফেলে। ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষটি কান্নাকাটি করে চোখের পানিতে নদী সমুদ্র বানিয়ে যদি সবাইকে চেষ্টা করে বোঝানোর যে আমি ওই সংসারে ফিরতে চাই, আমাকে ফিরিয়ে দাও সংসার, আমি সেখানে সংসার করতে চাই, তোমরা আমাকে বাঁচাও, আমাকে ওই সংসারে ফিরিয়ে দাও, ওই স্বামী আমাকে ফিরিয়ে দাও, কেউ পারে না, সম্ভব হয় না। কারণ যে মানুষটি ফিরিয়ে নিবে সে তো অন্য কোনো ঘড়ির লাটায় বাঁধা। মানুষটি ঘর ছাড়ার পর তার যে অনুভূতি, কষ্ট, হৃদয় ভাঙার যে যন্ত্রণা, এই যন্ত্রণা সে কাউকে বোঝাতে পারে না। এই যন্ত্রণা দেখে যে মানুষটি তাকে ছেড়ে দিল, ঘর থেকে তাড়িয়ে দিল, তাদের মন সামান্যটুকুও নরম হয় না। একটা সময় ছিল ঘর সংসার ভেঙে যাওয়ার মতো উপক্রম হলে আশেপাশের মানুষ সবাই মিলে সেই সংসারকে বিভিন্নভাবে দুপক্ষের কথা শুনে আবার তা জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করত। ঘর ভাঙতে চাইলে আশেপাশের মানুষ ছিছি করত। যে ঘর ভাঙতে চায় কিংবা যে ভেঙে দেয়, কাউকে কেউ প্রশ্রয় দিত না। কিন্তু এখন তো যুগ বদলেছে কৌশল। যে ঘর ভেঙে চলে যেতে চাই তার হাতে থাকে অনেক অপশন, অনেক যুক্তি, যা দিয়ে তাকে কেউ বোঝাতে পারে না, সে সবাইকে বুঝিয়ে নিজেই ঘর থেকে বেরিয়ে যায়। যার হাতে থাকে অনেক অপশন সে দিব্যি মাথা উঁচু করে বাঁচে, আর যাকে ছেড়ে যায় সে নিজের দুর্বলতা কাঁধে নিয়ে কষ্টগুলো বুকে চেপে হাহাকার করতে থাকে এবং
ঘর ছেড়ে যেতে চায় না, প্রিয় মানুষটিকে সে ছেড়ে যেতে চায় না, সে ফিরে পেতে চায়। ফিরে পাওয়ার জন্য যতটা চেষ্টা ছিল তার, সেই কথাগুলোর জন্যেই শুনতে হয় সে বেহায়া, সে নির্লজ্জ, ব্যবহার তার নিকৃষ্ট, সে অকম্মা, কোনো কাজ জানে না, সবই ভুল করে, তার কোনো যোগ্যতাই নাই, ইত্যাদি ইত্যাদি হাজারো অপবাদ নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা তার পক্ষে কি আর সহজ হয়? সমাজের অনেক কিছুর পরিবর্তনের সাথে আমাদের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। সেগুলো খারাপ কি ভালো সেটা বলছি না, সেটা জানি না, কিন্তু এখন যাদের হাতে অনেক অপশন আছে তারাই ঘর ভেঙেও একজন মানুষকে কষ্ট দিয়েও ভালো থাকে, ভালো আছে। তাদেরকে আমরা কেউ নির্লজ্জ বলি না, তাদেরকে আমরা মাথায় করে রাখি। কিন্তু যে মানুষটি গুমড়ে গুমড়ে কেঁদে মরে সংসার ভাঙার জন্যে, সেখানে ফিরে যাওয়ার জন্যে তার দিকে আমরা আঙ্গুল তুলি, তাকেই আমরা নষ্ট খারাপ বলি। সমাজে তাহলে কি কোনো পরিবর্তন এসেছে? আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? না, আসলে আমরা কৌশল বদলেছি। সত্য আজ দুর্বল, মিথ্যা অনেক শক্তিশালী।